আপনি কি কখনো ভেবে দেখেছেন জুট ব্যাগগুলো কিভাবে তৈরি হয়? জুট একটি বিশেষ ধরনের ফসল যা বেশিরভাগ বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে চাষ করা হয়। এই ফসলটি থেকে তৈরি হয় শক্তিশালী পণ্য যা ব্যাগ, বস্তা এবং আরও অনেক কিছু তৈরি করতে ব্যবহৃত হয়। জুট গাছ যখন পুরোপুরি বেড়ে ওঠে তখন এর উচ্চতা প্রায় ৮ থেকে ১০ ফুট পর্যন্ত হয়। এই গাছের ছাল থেকেই তৈরি হয় জুটের রেশ, যা পরবর্তী প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। কৃষকরা প্রথমে এই গাছগুলো কেটে ফেলে এবং তারপর এগুলো খোলা আকাশে কয়েকদিন রেখে শুকাতে দেয়। এই শুকানোর পর গাছগুলোকে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত পানিতে ডুবিয়ে রাখা হয় যাতে ছাল আলাদা করা সহজ হয়। পানি ডোবানোর পর একটি বিশেষ মেশিন দিয়ে ছাল ও রেশ আলাদা করা হয়। এরপর এই রেশগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় এবং তারপর সূর্যের আলোতে শুকানো হয়। এই শুকানোর পর রেশগুলো ফ্যাক্টরিতে প্রেরিত হয়, যেখানে সেগুলোর পরবর্তী প্রক্রিয়া শুরু হয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর রেশগুলোকে বড় রোলার মেশিনে দিয়ে পিষে ধাগা তৈরি করা হয়। এই ধাগাগুলো পরবর্তীতে বান্ডেল করে রাখা হয় যাতে এগুলো উলঝানো না যায়। তারপর এই ধাগাগুলোকে কাপড় তৈরি করার মেশিনে প্রক্রিয়া করা হয়, যেখানে মোটা ধাগাকে পাতলা কাপড়ে পরিণত করা হয়। এরপর এই কাপড় থেকে বিভিন্ন পণ্য তৈরি করা হয়, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো বড়ি এবং স্টাইলিশ জুট ব্যাগ। বর্তমানে জুটের কাপড় থেকে তৈরি ব্যাগগুলো বিভিন্ন সাইজের এবং স্টাইলিশ হয়ে উঠেছে, যা বিশেষত প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ব্যাগগুলো টেকসই, দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব। এমনকি শপিং ব্যাগ, দৈনন্দিন ব্যাগ এবং অফিসে ব্যবহৃত ব্যাগ হিসেবে এটি খুবই জনপ্রিয়। একবার এই ব্যাগগুলো তৈরি হয়ে গেলে এগুলোকে প্যাকেজিং করে বাজারে পাঠানো হয়। সাধারণত প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করা হয় এসব ব্যাগের প্যাকিং করার জন্য। পরে এগুলো বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। এই প্রক্রিয়া সবশেষে ফাইনাল চেকিং এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে পণ্যটি গুণগত মানসম্পন্ন এবং দীর্ঘস্থায়ী। এটি প্রমাণিত যে জুট থেকে তৈরি ব্যাগ এবং অন্যান্য পণ্য একটি দীর্ঘ এবং সুসংহত প্রক্রিয়া। এটি প্রাকৃতিক এবং শক্তিশালী উপাদান থেকে তৈরি হওয়ায় পরিবেশের জন্য খুবই উপকারী।